শবে বরাতটা ফার্সি শব্দ, এর আরবিটা কি আদৌ কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুখানের 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতি ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে কারিমে বলেন, নিশ্চয় আমি কোরআনে কারিমকে নাজিল করেছি একটা বরকতময় রজনী লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে কারিমে এই রাতের কথা বলা হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আরবিতে মাস 30 দিন অথবা 29 দিন হয়। হাদিসের ভাষায় নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, জেনে রাখো এমন একটি মাস শাবান মাস, এই মাসের একটা মধ্য রজনী আছে। এই রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর ও সুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইহসান করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুম্মাবারে হক আদায় করার জন্য জুম্মাবারে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করে দিয়েছে। অনেক আমাদের পার্শ্ব প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই, এলাকাবাসী অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত, দুনিয়াবি কাজে বিভক্ত হয়ে গিয়েছে এবং অনেকেই অসুস্থতায় ভুগছে, বিছানায় অসুস্থতায় কাতরাচ্ছে। কেউ বা হাসপাতালের বেডে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দান করেছে, সে সেখানেই অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহমান হিসেবে ঘরে আসার বসার তৌফিক ইনায়েত করে দিয়েছে। আমরা খুশি না বেজার? সকলেই খুশি থাকলে জবান খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীকুলের শিরোমণি, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি একরাম, আমরা আজকে যে জুম্মাবারে উপস্থিত হয়েছি, আরবিতে আজকে শাবান মাসের 10 তারিখ। শাবান মাসের কয় তারিখ? সকলে জবান খুলে বলবো, শাবান মাসের কয় তারিখ? 10 তারিখ। আর আমরা কি আলেম কি গয়রে আলেম মুসলিম হিসাবে আমরা অবগত আছি, রমজান মাসের চাঁদ উদিত হওয়ার 15 দিন আগে একটি রাত আছে। সে রাতে মুসলিমরা ইবাদত করে, মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করে এবং ইবাদতে শামিল হয়ে যায়। সেই রাতটার নাম সমাজে প্রচলিত শবে বরাত। কি নাম? তো শাবান মাসের আজ 10 দিন, আজকে 10 তারিখ, আর 5 দিন শবে বরাত আপনার আমার সামনে উপস্থিত। এরপরে আর 15 দিন পরে রমজান। আপনি নতুন বিবাহ করে এসেছেন, আপনার বউকে যখন আপনি বাসায় নিয়ে আসবেন, আপনার স্ত্রী যদিও আপনাকে সঙ্গ দিক না কেন, নতুন স্ত্রী বাসায় আপনার তার শ্বশুর বাড়িতে কাজ করছে, কিন্তু তার মনে একটাই চিন্তা চেতনা, বাবার বাসা কবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি নতুন বউ বাবার বাসা যাওয়ার কোনো একটা ডেট ফিক্সড হয়ে গেল যে তার স্বামী তার বাবার বাড়িতে নেওয়া যাবে, ওই স্ত্রী কাজ করে আর চিন্তা করে কবে ওই দিনটা আসবে আর আমার জামাই আমার বাবার বাড়ি নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত বড় একটা নেয়ামত সামনে রেখেছে, হায়াতে তৈয়্যিবা দিয়েছে। আমরা শাবান মাসের 10 তারিখ পর্যন্ত চলে আসছি, আর 20টা দিন পরে রমজানে কারিম আসছে। নবীজি করিম বলে, রজব মাসটা আল্লাহর মাস, শাবান মাসটা আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর সমস্ত বান্দাবান্দীদের মাস। বলি সুবহানাল্লাহ।
এমন একটা মাস আপনার আমার সামনে আসছে, এই মাসটা আল্লাহর নবী কয় যে আমার উম্মতদের মাস হলো রমজান মাস। কেননা এই রমজান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিয়েছে, তারা সেই মাসে যা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তাদেরকে দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ, কোনো কমতি রাখবে না। এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে কিছু মতনৈক্য আছে, মতভেদ আছে, তথা কোনো শ্রেণী আলেম বা সামাজিক সাধারণ মানুষরা বলে থাকে শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই, এটা একেবারেই বিদআত, একেবারেই সমাজে কথা প্রচলন আছে না নাই? আবার কিছু আলেম, কিছু মুসলিম সাধারণ মানুষ বলে থাকে হ্যাঁ শবে বরাত আছে, তবে শবে বরাতের কোনো ইবাদত নাই, নামাজ রোজা নাই, রাত্রি যাপন নাই, মসজিদে ইবাদত করার কোনো সুযোগ নাই। কয় শ্রেণীর কথা বললাম? কথা বলেন কয় শ্রেণী? এক শ্রেণী একেবারেই শবে বরাত নাই, এটা বিদআত। আরেক শ্রেণী বলছে শবে বরাত আছে, ঠিক আছে, কোরআন হাদিসে নাই, এই শবে বরাতের কোনো আমলও নাই। আরেক শ্রেণী বলছে শবে বরাত আছে, শবে বরাতের আমলও আছে, শবে বরাতের ইবাদতও আছে। তো এখন আমরা জানব তিন শ্রেণীর ভিতরে কোরআন ও হাদিস কি ফয়সালা দিচ্ছে। কোরআনে কারিমে এবং হাদিসে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত সম্পর্কে আদৌ কি কোনো কিছু বলেছে কিনা, আসহাবে আজমাইনরা কোনো কিছু আমল করেছে কিনা, এই বিষয়গুলো আমরা জানবো আজকের জুম্মায় ইনশাআল্লাহ। আগামী শবে বরাতে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই বলে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব মুসলিমদেরকে দান করেছে, এই কিতাব কোরআনে কারীম। এই কোরআনে কারীম 30টা পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের কাছে দান করেছে। কয়টা পারা? এই 30 পারা কোরআনে কারীম আয়াতে কারিমা নাজিল করেছে 6666টা আয়াতে কারিমা নাজিল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওনার রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা ছোট্ট কোরআনে কারিমে 6666টা আয়াতের ভিতরে আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়বস্তুকে আল্লাহ রব্বুল আলামিন হিকমত স্বরূপ সব কিছু কোরআনে কারিমে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এমন কিছু বাদ পড়েনি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনে দেয় নাই। এজন্য তো আল্লাহ রব্বুল আলামিনের নবী কয়, হে আমার সাহাবীরা, আমার আখির জামানার উম্মতদেরকে বলে দিও, আমি বিদায় হজের ভাষণে বলে যাই, তারা দুটো জিনিসকে যদি আমার উম্মতগুলো যদি ধরে রাখতে পারে, পাকড়াও করে ধরে রাখতে পারে, শক্ত করে মজবুত করে ধরে রাখতে পারে, আমি আল্লাহর কসম করে বলছি, এই দুটো জিনিস যদি আমার কোনো উম্মত রাখে, মানে ধরে রাখে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না, আমি রাসূল নিজেই তাকে জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। সেই দুটো জিনিস কি? আল্লাহ পাক নবী বলে, রাসূলুল্লাহ বলে যে 1 নম্বর হলো কিতাবুল্লাহ, সেটা হলো আল্লাহর কোরআন। 2 নম্বরে হলো as-সুন্নাতে হাবিবুল্লাহ, আমি রাসূলের সুন্নাহ তথা হাদিসে কারীম। এই দুটো জিনিসকে যদি কোনো মুসলিম সুন্দরভাবে পাকড়াও করে মজবুত করে ধরে রাখে, এই রশিটা যদি ছেড়ে না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো প্রশ্নের সম্মুখীন হতে দিবে না। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। বলি সুবহানাল্লাহ। কেননা সেই দিন সুপারিশকারী একজন থাকবে, সেদিন হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে, কেউ করতে পারবে না। সব নবীদের কাছে সব উম্মতরা ঘুরে বেড়াবে। মূসা কালিমুল্লাহ বলবে আমি পারতাম না, ঈসা রূহুল্লাহ বলবে আমি পারতাম না, আদম আলাইহিস সালাম বলবে আমি পারতাম না, যাও 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 সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন বলবে, হে রাসূলুল্লাহ,
আপনি আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান। নবীরাও গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আর নবীজিকে সেদিন দেখা যাবে আরশে মুআল্লার নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রব্বে কারিমের সিংহাসনের ওখানে সেজদায় পড়ে বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, যেখানে সব নবী বলছে আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে। আর সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, সে চিন্তা করছে আমার উম্মতগুলোকে আল্লাহ কি করবে, আমার উম্মতেরগুলো কি হবে, আমার উম্মতগুলো কি করছে। তারা তো, আমি দুনিয়ায় ছিলাম না, আমি তো রওজা শরীফে শুয়েছিলাম, আমার উম্মতগুলো কতটুকু দিন মানতে পেরেছে, আমার সাহাবীরা তো আমাকে পেয়ে তারা দ্বীন ইসলাম বুঝতে পেরেছিল, আমার সাথে থেকে জিহাদ করে ঈমান টিকিয়ে রেখেছিল, আমার শেষ জামানার উম্মতগুলো তো টিকাতে পারে নাই। শয়তান তো তাদেরকে পেয়ে গিয়েছিল। নবীজি বলবে আল্লাহ আল্লাহ আমার উম্মতগুলোকে জান্নাত দেন, মাফ করেন, গুনাহ থেকে তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাত দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার বলবে নবী গো নবী গো নবী গো, যে উম্মতগুলো দুনিয়ায় থাইকা আপনাকে চিনতো না, আপনার সুন্নত মোতাবেক চলতো না, আপনার আনুগত্য করতো না, আপনার দেখানো পথে চলতো না, আপনি সেই উম্মতের জন্য আপনি আজকে কি করছেন, সুপারিশ করছেন। আমার নবী বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমার উম্মতগুলো তো বুঝে নাই, তারা তো ছোট্ট নগণ্য, তারা তো বুঝতে পারে নাই শয়তান তাদেরকে মুসিবতে ফেলেছিল। আল্লাহ তারা না বুঝে গুনাহ করেছে, মাফ করে দেন। কি দয়াল নবী, বলি না আল্লাহু আকবার। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বাজার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উপরে 30 খানা কোরআনে কারিমে 30টা পায়া আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে বলেন ও নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীগুলোকে বলে দেন, এই কোরআনে কারিমের ভিতর আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি নাজিল করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সেই পরিপ্রেক্ষিতে কিছু কিছু আলেম বলে থাকে শবে বরাত বলতে কিছু নাই, কোরআন হাদিসে খুঁজেও শবে বরাত পায় নাই। সমাজে প্রচলিত কিছু সবজি আছে, হাইব্রিড সবজি, জানেন নাকি? 40 দিনে হয়, কিছু সীমা আছে না, কিছু সবজি আছে খুব তাড়াতাড়ি হয়। টিপিএস আলু চেনেন? আপনারা তো কৃষক, আমার থেকে বেশি জানেন। আচ্ছা বলেন তো দেখি, টিপিএস আলু বেশি দিন সময় লাগে না যেটা লাল লাল মাথায় থাকে, কি নাম বলে, সাদা পাটুনি না? একটু কথা বলবেন, আপনারা কৃষক মানুষ, আমি তো আর এই দিক দিয়ে পারদর্শী না, আপনারা হলো সোনায় সোহাগা মানুষ। আচ্ছা আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি, কোন আলুটা হতে বেশি দিন লাগে? আচ্ছা কথা বলতেছে না, বিলাতি না? কি নাম? বিলাতি। আচ্ছা এবার আপনারা সবাই একটু জবান খুলে বলেন তো দেখি, আচ্ছা কোন আলুর দাম বেশি, টিপিএস, বিলাতি না সাদা পাটুনি? সব থেকে, একটু সবাই বলেন না, সব থেকে কিসের দাম বেশি? আচ্ছা বিলাতি আলু। এই বিলাতি আলুর দাম বেশি কেন? ও দীর্ঘদিন ধরে হয় এবং ওর মূল্যও বেশি। কথা বলেন ঠিক কি না? আর যেটা হাইব্রিড ওটার দাম কম না বেশি? ওইটা টিপিএস যদিও আপনি সাদা পাটুনির সাথে মিশান, ওই আলু সাদা পাটুনিও ভেজাল। কথা বলেন ঠিক কি না? তো ঠিক তেমনই আমাদের সমাজে কিছু হাইব্রিড মৌলবি আছে। কি মৌলবি? আলু হাইব্রিড হলে চলা যায়, বাজারে কিনে কম দামে যায়, যায় কি যায় না? কোনো সবজি হাইব্রিড হলে বাজারে বিক্রি করা যায়, কিন্তু যদি কোনো মৌলবি, কোনো মোল্লা যদি হাইব্রিড হয়ে যায়, এর দ্বারা কোনো ডক্টর যদি হাইব্রিড হয়ে যায়, এর দ্বারা রুগীও ঠিক হইব না, মৌলবি হাইব্রিড হয়ে গেলে এর দ্বারা ইমান ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? হাইব্রিড ডাক্তারের কাছে যদি রুগী নেওয়া যাওয়া যায়, অনেক দালাল ডাক্তার আছে রংপুরে, গেলেন আপনার কি হয়েছে, দাঁতের গোড়া ক্ষয়ে গেছে, কবে ওই দাঁতেই গোড়া ক্ষয়ে গিয়ে ক্যান্সার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ছোট্ট একটা রোগ, সে জানে না, এদিকে ইলম নাই, জ্ঞান নাই, সেই অনুযায়ী পড়াশোনা করে নাই, এই হাইব্রিড ডাক্তার বিশাল বড় একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, সেখানে তার ইনকাম হচ্ছে, ওই ক্লিনিকের ইনকাম হচ্ছে, যে বিক্রি করছে ওষুধ তার ইনকাম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো কিছু হাইব্রিড জাতীয় মৌলবি, এরা শুরু থেকে সাহাবী আজমাইন পর্যন্ত কত সূত্রে কত হাদিস রেফারেন্স আছে। আমি কয়েকদিন থেকে এই বিষয়গুলো আমি দেখছি কিতাব ঘাটে। আপনাদেরকে তো কিছু একটা মেসেজ দিতে হবে। বর্তমান জামানা এমন, আমি এখানে একটা কথা বলবো, যুবক উপস্থিত আছে, ও স্মার্টফোন সার্চ দিয়ে দেখবে আসলে এটা ঠিক আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এমন একটা জামানা, যার কাছে স্মার্টফোন আছে সে বলে আমি মুফতি হয়ে গেছি। সে কিছু বুঝুক না বুঝুক, মোবাইলে সার্চ দিবে, এটাই সত্য। সে দেখছে যে ভালো মন্দ পার্থক্য করতে পারলো না মুসলমান। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম,
কিছু হাইব্রিড জাতীয় মৌলবি, এরা আমরা সেই ছোট্টবেলা থেকে নাকের প্যানপ্যানি থেকে এত বড় পর্যন্ত আমরা কিতাব, কোরআনে কারিম, হাদিসে কারিম আমরা ঘষে 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 ইলেম কালাম অর্জন করছি। কত বড় বড় আলেম তাদের জীবনটাই ফানা ফানা করে দিয়েছে কোরআনে কারিম ও হাদিসে কারিমের পেছনে। তারা ফতোয়া দিতে ভয় পায়। আর এরা নগণ্য কয়েকদিন তারা জেনারেল পড়ুয়া থেকে এসে কিছু প্রশিক্ষণ নিয়েছে, এরপরে তারা ফতোয়া দেওয়া শুরু করে দেয়। বিভিন্ন ছোট ছোট ভিডিও ছাড়ে ইউটিউবে, ইনস্টাগ্রামে, বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে। তারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাত বিদআত, কোরআন হাদিসে নাই। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তা আমি এবার বলতে চাই, আসলেই শবে বরাত আছে না নাই এটা আমরা কোরআন হাদিস অনুযায়ী জানবো ইনশাআল্লাহ, এবং আমল করবো তো ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো শবে বরাত, আসলে বিষয়টা কি? এই শবে বরাত এর অর্থটা কি? এই শবে বরাতের অর্থ হলো একটা বরকতময় রজনী, তথা কোন কোন রেফারেন্সে এসেছে ভাগ্য রজনী। কি রজনী? কথা বুঝতেছেন? তো এই শব্দটা হলো ফার্সি শব্দ। শবে বরাত শব্দটা কি শব্দ? সবাই বলেন তো দেখি, কি শব্দ? ফার্সি শব্দ। যে হাইব্রিড মৌলবীরা বলছে যে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, একটু আপনারা বিবেক দিয়ে বলেন তো দেখি, কোরআন ও হাদিস কোন ভাষায় নাজিল হয়েছে? শিওর? এখন আপনি শবে বরাতটা হলো ফার্সি ভাষা। কি ভাষা? শব মানে রাত, বরাত মানে ভাগ্য রজনী, তথা ভাগ্য অথবা বরকতময় রজনী, দুটোর অর্থ। এখন ফার্সি ভাষাটাকে যদি আপনি আরবি ভাষায় গিয়ে কোরআন ও হাদিসে খুঁজেন, আপনার মতো ব্যাককেল আর একটা আছে। কথা বুঝতে পারি নাই। এখন আপনাদেরকে আমি বলবো, হে মুসল্লি ইকরাম, আজকে জুম্মাবারে আপনারা এত জামাতবদ্ধ হয়ে মসজিদকে ভরপুর করে ফেলেছেন, কেন আসছেন আজকে? একটু সবাই বলেন তো, কেন আসছেন? আপনাদের উদ্দেশ্য কি? কি করার জন্য? কি করার জন্য? আচ্ছা, নামাজ পড়ার জন্য, তাই তো? আমি বলবো, কোরআন ও হাদিসে কোথাও নামাজের কথা নাই। কোরআন ও হাদিসে নামাজের কোনো কথা। আপনি কেন নামাজ পড়তে আসছেন? আপনি পুরা কোরআন খুঁজে, আমি তো হাফেজ হয়েছি, আমাদের হুজুর হাফেজ আব্দুল্লাহ সাহেব, ওনাকে বলছি আমি, আব্দুল্লাহ সাহেব কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত কোনো নামাজ শব্দ আছে? নামাজ শব্দ আছে? নামাজ লেখা? নামাজ লেখা আছে? নাই। দেখেন, হাফেজ সাহেব বলছে নাই। আমি হাফেজ, আমার ভুল থাকতে পারে, কিন্তু আরেক হাফেজ ভুল কয়। কথা বুঝাইতে পারতেছি না। তা আপনি কেন নামাজ পড়তে আসলেন? হাদিসে কারিমে আপনি খুঁজতে যান নামাজ সম্পর্কে, নামাজ বলে কোনো শব্দ নাই, তাহলে আপনার জন্য নামাজ প্রযোজ্য নয়। কথা বলেন ঠিক কি না? এবার আসি, নামাজটা হলো ফার্সি শব্দ। নামাজটা কি শব্দ? এই ব্যাককেল যদি কোরআনে কারিমে নামাজ খুঁজতে যায় পাবে, তাহলে ওর দ্বারা সম্ভব নামাজও পড়া যাবে না। কথা বুঝেন নাই? আর শবে বরাত খুঁজে পায় নাই কোরআন হাদিসে, কি বিদআত? নামাজ কোরআনে কারিমে নাই, হাদিসে নাই, সে ওইটাও কবে নামাজও নাই, এটাও নামাজ পড়া বিদআত। হাদিসে নামাজ নাই, নামাজ পড়াও বিদআত। কবে না? কবে না? এই জাতীয় হাইব্রিড মৌলবীর দ্বারা এটা সম্ভব। তারপরে আসি রোজা। এই রোজাও কোরআনে নাই, হাদিসে নাই। আছে কি? আছে কি? সিয়াম আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে কারিমে আছে না নাই? আল্লাহ বলছে, তোমাদের পূর্বপুরুষ এবং সবার উপর আমি কোরআনে রমজানের রোজাকে ফরজ করেছিলাম। দেখেন, ওখানে গিয়ে যদি আপনি কোরআনে রোজা খুঁজেন পাবেন? তা বোঝা গেল ব্যাককেল মার্কা কথা বলে যাবে না। আপনি যে আপনার বাবাকে বাবা বলে ডাকেন, মাকে মা বলে ডাকেন, বাবাকে বাবা বলে ডাকাটাও এটাও হলো ফার্সি ভাষা। আপনি কোরআনে কারিমে কোথাও বাবা শব্দ পাবেন না। চাচাকে চাচা বলে ডাকেন, এটাও ফার্সি শব্দ, চাচা কোথাও কোরআনে কারিমে পাইবেন না। মা আছে উম্মুন, আপনি মাকে উম্মুন বলে ডাকেন। একটু সকলে একটু মনোযোগী হবেন, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম,
আপনি শবে বরাতকে যদি কোরআনে কারিম ও হাদিসে কারিমে খুঁজতে যান, শবে বরাত শব্দটা পাবেন না। তবে এটার আরবি কি বলে, যেমন নামাজের আরবি হলো সম, কি সলাত, আপনি নামাজের আরবি সলাত পেয়েছেন। রোজার আরবি কি সিয়াম, আপনি কোরআনে কারিমে হাদিসে কারিমে সিয়াম পাবেন। ঠিক তদুরূপ শবে বরাতটা ফার্সি শব্দ, এর আরবিটা কি আদৌ কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুখানের 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতি ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত দুখানের 3 নম্বর আয়াতে কারিমে বলেন, নিশ্চয় আমি কোরআনে কারিমকে নাজিল করেছি একটা বরকতময় রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে কারিমে এই রাতের কথা বলা হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আরবিতে মাস 30 দিন অথবা 29 দিন হয়। হাদিসের ভাষায় নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, জেনে রাখো এমন একটি মাস শাবান মাস, এই মাসের একটা মধ্য রজনী আছে। এই রাতে যদি কেউ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। সেই সম্পর্কে হাদিসে কারিমে নবীজি করিম বলেন, এই রাত শবে বরাতের রাতের কথা বলছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। তাহলে বোঝা গেল আল্লাহ নবী আরবিতে বলে, হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান, ওইটাই হলো শবে বরাত। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলে, কি বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ এক ভাষায় কয় সুন্দরভাবে, আর নবী আরেক ভাষায় ট্রান্সলেট করে বলে, হে আমার হে আমার আল্লাহর গোলাম, হে আমার উম্মতগুলো, জেনে রাখো আল্লাহ বলল লাইলাতুন মুবারাকা, ওই মুবারাকাটা হলো শবে বরাত, আর এটাকে আমি আমার ভাষায় বলছি লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ কইবেন না? তো আমরা এখন বুঝলাম কি, যারা বলল কোরআন হাদিসে শবে বরাত একেবারেই নাই, আমরা কোরআন হাদিসে শবে বরাতকে পাইলাম না? কথা বলেন, পাইলাম না? সন্দেহ আছে? যদি সন্দেহ কারো থাকে আমাকে বলবেন, আমি টুকে দেব, হাদিস ঘেটে নেবেন ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম যে শবে বরাত আছে এটা পাইলাম। এবার আস, শবে বরাতে কোনো আমল আছে না নাই জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওনার সাহাবী, একজন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন আজকের রাতটা অনেক বরকতময় রাত, আজকের রাতের করণীয় কি? সাহাবীকে রাসূলুল্লাহ বলেন, হে আমার সাহাবী, আজকের রাত এমন একটা রাত, এই রাতে তুমি কি করবা? কুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা। এই রাত এমন একটি রাত, এই রাতে তুমি কুমু লাইলাহা, এই রাত সারা রাত তুমি দাঁড়িয়ে ইবাদত করার মাধ্যমে তুমি এই রাতটাকে কাটিয়ে দিবা। আসুমু ইয়াওমাহা, এরপরে তুমি পরবর্তী দিয়ে যে দিনটা আসবে, পরের দিনে তুমি রোজা রাখবা, পানাহার থেকে বিরত থাকবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে আমি এটাই তোমাকে আমল সম্পর্কে বলে দিলাম। হাদিসে কারীম, কুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা, রাতে ইবাদত করবা, দিনে নামাজ পড়বা, দিনে রোজা রাখবা। রাতে ইবাদত করবা, দিনে না রোজা রাখবা, পানাহার থেকে বিরত থাকবা। তো নবীজি করিম যখন বলল, এই হাদিসটা একদম জবরদস্ত, বড় বড় সাহাবীর 12 জন সাহাবী এই হাদিসটা বিভিন্নভাবে তাদের মতো করে সাজিয়ে বিভিন্নভাবে এই হাদিসটা তারা ব্যাখ্যা করেছে। বলি সুবহানাল্লাহ। অনেক হাদিস এসেছে, প্রায় 21টা হাদিস এসেছে। কয়টা? এর ভিতরে কিছু কিছু হাদিস আছে দুর্বল, তাদের সনদ, সেগুলো বলা হয় জয়ীফ। কি বলা হয়? মাঝে মাঝে 16 ডিসেম্বরে প্রতিযোগিতা হয় কি হয় না? বা মাঝে মাঝে কিছু খেলাধুলা হয়, এখানে প্রতিযোগিতার ভিতরে পুরস্কৃত করা হয় 3 জন ব্যক্তিকে। কয়জনকে? কথা কি বুঝতেছেন?
এই তিনজনকে পুরস্কৃত করা হয়, একটা হয় ফার্স্ট, একটা হয় সেকেন্ড, একটা হয় থার্ড। অনেকজন 100 জন অংশগ্রহণ করেছে, বাকিরা পায় না। এই বিজয়ীদের ভিতরে তিনজনকে কাউকে দেওয়া হয় স্বর্ণের মডেল, কাউকে দেওয়া হয় রূপার, কাউকে দেওয়া হয় কি লোহার। মনে করেন তো বোঝা গেল 100 জনের ভিতরে বাছাই করে তিনজনকে যে পুরস্কৃত করা হলো, এই তিনজনেই গুরুত্বপূর্ণ বিষয়, কারো মর্যাদা কম, কারো মর্যাদা বেশি। কথা ক্লিয়ার? ঠিক তো দুরূপ হাদিসের শ্রেণীকক্ষ তিনটা, একটা সহি, একটা হাসান, আর একটা হলো জয়ীফ। মুখস্থ করে ফেলেন। সহি সবাই বলতে হবে, সহি 1 নম্বরে কি, 2 নম্বরে হাসান, 2 নম্বরে কি, 3 নম্বরে জয়ীফ, 3 নম্বরে কি। এই 3 শ্রেণীর হাদিস বিদ্যমান। আর চতুর্থ একটা শ্রেণীর হাদিস আছে, এটাকে বলা হয় জাল হাদিস। কি হাদিস? কিন্তু আমাদের সমাজে আমরা সাধারণ মানুষরা কাউকে যদি বলা হয় যে জয়ীফ হাদিস, এটা সে বুঝে ফেলে জয়ীফটাই মনে হয় জাল। কথা বুঝেন নাই? বুঝতে হবে জয়ীফ হাদিসটা হলো 3য় শ্রেণীর হাদিস, তথা এই হাদিস যদি কোনো আমলের ক্ষেত্রে বলা হয়, ওই হাদিস অনুযায়ী আমল করা জায়েজ আছে। কথা বুঝতে পারতেছি? তো সম্মানিত উপস্থিতি মুহতারাম মুসল্লি ইকরাম, নবীজি বলল এই রাতে তুমি কি করবা? ইবাদত করবা সাহাবী, দিনের বেলা রোজা রাখবা। তথা যেহেতু আমরা হাদিস অনুযায়ী পেয়েছি, যাদের সাধ্য আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, এটা ফরজ নয়, আগে জানা উচিত। এটা ফরজ ইবাদত নয়, এটা নফল। কেউ চাইলেই আমরা এটা অ্যাচিভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে সমস্ত বান্দাবান্দিরা ইবাদতে কাটিয়ে দেবে রাত, তাদের জন্য অনেক অনেক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে, সেগুলো কি আমরা জানবো ইনশাআল্লাহ। নবীজি কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাতের বেলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে পালা পড়েছে। গভীর রাতে আমি চোখ খুলে দেখি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিছানায় নাই। আমি আতঙ্ক হয়ে গিয়েছি, রাসূলুল্লাহ মনে হয় আমার হক নষ্ট করে অন্য বিবির কাছে চলে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে লাগলেন। একের পরে এক প্রতিটা বিবির ঘর তালাশ করলেন, কারো ঘরে রাসূলুল্লাহ নাই। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ডিপ্রেশনে পড়ে গিয়ে চিন্তায় পড়ে গেল। মনে হয় আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফির মুশরিকরা আক্রমণ করেছে, ধরে নিয়ে চলে গেছে। চিন্তিত হয়ে গেল। এরপরে আনাচে কাছে সমস্ত জায়গায় খুঁজতে লাগলো, রাসূলুল্লাহ কোথায়? রাসূলুল্লাহর স্ত্রী খুঁজতেছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা খুঁজতে খুঁজতে দেখে রাসূলুল্লাহ গভীর রাতে জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে জিয়ারত করছে। বলি সুবহানাল্লাহ। নবীজি কারীমকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ দেখে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হাঁপিয়ে গিয়েছে। বলতেছে, এ আয়েশা সিদ্দিকা এত দৌড়াচ্ছিলে কেন? তুমি কি চিন্তা করছো নবী তোমার হক নষ্ট করে কোনো বিবির ঘরে চলে গিয়েছে, এটা ভাবছিলা নাকি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আসলে আমি তাই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম আজকে তো আমার পালা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো কোনো বরখলাফ বেইনসাফি করতে পারে না, তবে আমার নবীকে অন্য বিবির ঘরে গেল নাকি এটা আমি ভেবেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, এসে তো দেখি আপনি জিয়ারতে মগ্ন আছেন। নবীজি বলেন, হে আয়েশা সিদ্দিকা তুমি কি জানো আজকের রাত কিসের রাত? এজন্য আমি জিয়ারত করতে আসছি। তুমি কি জানো আজকের কি রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনে রাখো রে, আজকে এমন একটি বরকতপূর্ণ রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাকা শুরু করে, কে আছো আমার গোলামগুলো? কারা অভাবে ভুগছো আমার কাছে পানা চাও, আমি তোমাদের অভাব দূর করে দিব। কে আমার গোলামগুলো আছো তারা অসুস্থতায় ভুগছো আমার কাছে পানা চাও, আমি শাফায়ে আজিলা দিয়ে দিব। কে আছো আমার গোলামগুলো, আসো আসো আমার কাছে আসো। কে ঋণগ্রস্ত আছো আমার কাছে বলো, আমি ঋণ থেকে তাকে মুক্ত করে দিব। এভাবে বিভিন্ন হাজত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য অ্যালাউন করতে লাগে এই রাতে। নবীজি কারীম বলেন, তুমি কি জানো হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ইবাদত মগ্নওয়ালা মানুষদেরকে মাফ করে দিবে, তার গোলামগুলোকে মাফ করে দিবে, তবে 2 শ্রেণী ব্যক্তিকে দিবে না। কতগুলো মানুষকে মাফ করবে জানো নাকি? ওই সময় একটা গোত্রের নাম ছিল বানি কালব। কি নাম?
বানি কালব নামের গোত্র ছিল। ওই গোত্রের এমন একটা প্রভাব ছিল, তারা মেষ পালতো, প্রচুর পরিমাণে মেষ পালতো। তাদের ভিতরে এত পরিমাণে মেষ পালতো, তার মতো মেষ পাল কোনো গোত্রে ছিল না। নবীজি করিম বলেন, হে আয়েশা সিদ্দিকা, জেনে রাখো, ওই মেষপাল, এত বড় মেষপালে যতগুলো মেষ আছে, তাদের পশম গুনে গুনে এতগুলো মানুষকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। বনি কালব নামের গোত্রের যতগুলো মেষ আছে, তাদের পশম পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে ইবাদত মগ্নওয়ালা মানুষকে মাফ করে দেয়। তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, ইল্লাল মুশরিকিন আও মুশাহিনিন, ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এক নাম্বার ইল্লাল মুশরিকিন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর গোলাম হওয়া সত্ত্বেও শিরিকে লিপ্ত হয়ে যায়, এই শিরিককারীকে এই রাতে সে সেজদা দিতে দিতে কপাল ফাটাইলেও তাকে আল্লাহ মাফ করবে দন্ত না করে। এজন্য শিরিক করা যাবে না। যারা এই শিরিকে লিপ্ত হয়ে যায়, এই সমাজে এই শিরিক এমনভাবে বিবর্তিত হয়েছে, প্রচলন হয়ে গেছে, দুনিয়ার মানুষগুলো শিরিকে লিপ্ত হয়ে যায়, কিন্তু সে বুঝতেই পারে না যে সে আল্লাহর সাথে শিরিক করছে। এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। দুই নাম্বার বলল, দুই নাম্বারে আও মুশাহিনিন, ওই সমস্ত মানুষ যারা একে অপরের প্রতি হিংসা করে, বিদ্বেষ করে, মনের ভিতরে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ভালো দেখতে পারে না, ওই সমস্ত মানুষ এই রাতে যদি ইবাদত করতে 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 কপালে সেজদা দিতে দিতে ফাটাই ফেলে, তবু আল্লাহ মাফ এই রাতে তাদেরকে করবে না। এজন্য ভাই, এই দুই শ্রেণী থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আমরা শিরিকও করতে চাই না, অপর কোনো মুসলমান ভাইয়ের ক্ষতিও করতে চাই না। ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা জানলাম, সংক্ষিপ্তভাবে যেটা জানতে পারলাম, সমাজে প্রচলিত যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কোরআন হাদিসে নাই। আমরা কোরআন ও হাদিসে শবে বরাত বলে অস্তিত্ব পেয়েছি। পাইছি না পাই নাই ভাই? পেয়েছি। এটা সর্বপ্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এটার আমল কি আছে না নাই? নবীজি বলে, সাহাবী, তুমি রাতে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। রাতে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। এই রোজার ভিতরে যদি কারো ইখতিলাফ থাকে, প্রতিটা মাসে 13, 14, 15 আল্লাহ পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি আরবি মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা যদি কোনো আল্লাহর গোলাম রাখে, সারা বছর রোজা রাখার সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ কইবেন না? শবে বরাতের রোজায় যদি আপনার আপত্তি থাকে, আপনি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তথা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রোজা রাখেন। আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রোজা রাখেন। আপনার আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, প্লাস শবে বরাতের যেটা বিষয় হাদিসে এসেছে ওই রোজারও হক আদায় হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। যারা রাখবো, আমরা আগামী মাসে তথা ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, কয় তারিখ আবার বলি? 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, এর পাশাপাশি আমাদের ইবাদতও হয়ে যাবে। আর রাত্রি যাপন হবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে রাত জাগা, পরের দিনে রোজা রাখা। বলেন কয় তারিখে রাত জাগা? কয় তারিখে? ফেব্রুয়ারি মাসে 3 তারিখ মঙ্গলবার। 3 তারিখ মঙ্গলবার। এই মঙ্গলের জঙ্গল আমরা দূর করতে চাই জঙ্গলটা কি আমাদের গুনাহ? জঙ্গলটা কি আমাদের গুনাহ মাফ করতে চাই। আমরা আল্লাহর ইবাদতে কাটার চেষ্টা করব। আমাদের সমাজে প্রচলিত এই রাতে কিছু উটকিপন্থী মসজিদে তালা মেরে দেয়, ইবাদত করতে দেয় না, আছে না নাই? আপনারা এবার বলেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? আচ্ছা বলেন তো দেখি, নামাজ না পড়লে খুশি হয় কে? যারা চুপ করে আছে তাদের শত্রু, এ বন্ধু মনে হয় শয়তান, তাই না? বন্ধুর নাম নিতে কষ্ট হয়। নামাজ না পড়লে খুশি হয় কে? আল্লাহর ইবাদত না করলে খুশি হয় কে? আর আল্লাহর ইবাদত করলে খুশি হয় কে? নামাজ পড়লে খুশি হয় কে? আচ্ছা, এই রাতে যারা মসজিদে আগে তালা মেরে দেয়, এলাকাবাসীকে মসজিদে এসে ইবাদত করতে সুযোগ করে দেয় না, আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদতের হালতে থাকার তৌফিক করে দেয় না, এই সমস্ত মানুষগুলা কাকে খুশি করার জন্য তালা মারে? কাকে খুশি করার জন্য? শয়তানকে। তো বোঝা গেল, এই রাতে যদি কেউ মসজিদে এসে ইবাদত করতে চায়, আপনি মসজিদে জামাতের সহিত একটু নামাজ পড়বেন, দেখবেন
এই নামাজের মন মানসিকতা কেমন, আপনি বাসায় দাঁড়িয়ে ওই জোহরের নামাজটাই পড়বেন, দেখবেন যে আপনি সূরা ফাতিহা পড়ছেন তো পরের সূরা কি পড়ছেন মনে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এখানকার নামাজের তাসির একটা আলাদা, কথা বুঝাইতে পারছি? এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদে কমপক্ষে যেন আমরা খোলা রাখি। এই রাতে কেউ এসে মসজিদে ইবাদত করবে, তবে একাকিত্বভাবে ইবাদত করতে হবে, জামাতবদ্ধভাবে নয়। কথা বুঝাইতে পারছি? আপনি আপনার মতো ইবাদত করবেন, কেউ কোরআনে কারীম তেলাওয়াত করবে, কেউ জিকির আজগার করবে, কেউ নামাজ পড়বে, তবে এই রাতে কিছু বর্জনীয় কাজ আছে, এগুলো জানতে হবে না? হবে না? কষ্ট হচ্ছে? আমরা তো জানলাম যে কি আছে, কি ইবাদত, সবে বড়টা পাইছি, কিন্তু কি ছাড়তে হবে এটাও জানার দরকার আছে না নাই? এবার আসি সর্বপ্রথম হালুয়া রুটি। কি রুটি? কি রুটি? এই হালুয়া রুটি সমাজে প্রচলন এমন যে সবে বরাত আইলে বানাতেই হবে, আর টাকা পয়সা থাকুক না থাকুক ঋণ করে হলেও বানাবে, ঋণ করে হলেও। এটা মাসলাক না, এটা উদ্দেশ্য নয়। সবে বরাত আসছে, আপনি ইবাদতে লিপ্ত হন। নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটির কথা বলা হয় নাই। খাবার জিনিস হালাল জিনিস, আপনি খান, বানান, সমস্যা নাই, সামর্থ্য আছে খান, তবে এটাকে হারাম বলা বা বেদাত বলার কারো ক্ষমতা নাই। খাবার জিনিস কখনো বেদাত হয়? আপনি বানাতে পারেন, খেতে পারেন, তবে আপনার উদ্দেশ্য থাকা যাবে না যে সবে বরাত আসছে মানে হালুয়া রুটি। এই উদ্দেশ্য যার, সে বেদাত করে ফেলছে তথা গুনাহ করে ফেলছে। কথা বুঝাইতে পারছি? উদ্দেশ্য থাকা যাবে না, এটা একটা বিষয়। তারপরে আরেকটা বিষয়, আমাদের যুবক সমাজরা এই রাতে বিভিন্ন জায়গায় পটকা ফুটিয়ে বেড়ায়, মসজিদগুলোকে সাজিয়ে গুজিয়ে বেড়ায়, মরিচবাতি দিয়ে আলোকসজ্জা করে, এগুলো একেবারে ইসলামে নিষিদ্ধ আছে। ইনশাল্লাহ এগুলো থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই শবে বরাতের রাতে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন সেই কাতারে থাকতে পারি যে ম্যাশের পালের যে পশম পরিমাণের মানুষকে আল্লাহ মাফ করবে, ওই মানুষগুলোর ভিতরে যেন আমরা শামিল হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করবে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। যারা কাবলাল জুমা পড়েনি 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন। আসসালামু আলাইকুম।